হাসিনার ভাষায় আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, আপনাদের পাটা সে চাকরানি ফ্যাসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। ফ্যাসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই, প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই। আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়ি তো পুরাই দেয় না শুকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এতকে মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহাবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায়। গরু গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন। আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে, কিন্তু ভারত সোজা হচ্ছে না। কবে যে সোজা হবে তা আমার জানা নেই। এরা যে অমানুষকে মানুষ করাইতে পারবো কিনা একটু লেজ আছে না, কুকুরের লেজ যেমন সোজা হয় না, বাস যতক্ষণ ধুয়ে রাখি বাসের ভিতর, বাসের চোঙায় যতক্ষণ রাখা হয় কুকুরের লেজ ততক্ষণ সোজা থাকে, বাসের চোঙা যখন চোঙা থেকে যখন বের করে ফেলা হয় কুকুরের লেজ আবার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই, কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের কথাবার্তা শুনে আমার মনে হয় লেজের মতো এদের মন মানসিকতা, চলাফেরা এরকম বাঁকা। কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী, আমাদের বর্ডার আছে, তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে, তারপরে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশটা 15 মিনিটে শেষ করবে, 5 মিনিটে শেষ করবে। আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি? এটা তো তোমার হাতের মোয়া না, আজ চাইলাম পায়ে দিয়ে দিব আমরা। বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাজ জাতি আমরা, এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা যুদ্ধবাজ জাতি। আমাদেরকে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে। আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি, তোমাদের দেশ 14 টুকরো হবে, 7 সিস্টার, কাশ্মীর, অরুণাচল, সিকিম সব ভাগ হয়ে যাবে। আমরা জাস্ট ওই যে আমাদের বাংলাদেশের আপনার দিনাজপুরের ওইদিকে যে চিকেন নেক আছে না, চিকেন নেকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে দেয়, ওইখানে টিপে দিব 2 আঙ্গুলে, তোমাদের দেশ এমনি 3 ভাগ হয়ে যাবে। তারপর হুঙ্কার দিচ্ছে বর্ডার 15 মিনিট যদি খুলে দেন আমরা গিয়ে শেষ সাইজ করে আসবো। আসেন ভাই, আমরা চাই আপনারা আসেন, আমরা তো কিছু না কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাদের কিচ্ছু লাগবে না, অস্ত্র লাগবে না, লাঠি লাগবে না, কেচি থাকবে আমাদের হাতে। আমাদের 20 কোটি মানুষ, এটা হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলমান বুঝি না, আমরা সবাই কেচি নিয়ে দাঁড়ায় থাকবো। এখন আমি